আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। এই তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরছুরি রান্না করব। আর এই কচুরছুরি রান্না করার জন্য প্রথমে আমি কচুটাকে সিদ্ধ করে নিচ্ছি। আর এই তো সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি আর এর সাথে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিব কয়েক টুকরা টমেটো ছোট ছোট করে কেটে। এখন এটাকেও একটু ভেজে নিচ্ছি, কারণ টমেটো আর পেঁয়াজটা ভেজে নিলে তাহলে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যায়। কারণ এখনকার টমেটোগুলো একটু শক্ত শক্ত, আর ওই টমেটো খেতেও বেশি ভালো লাগে, কিন্তু ভাজা করে দিয়ে দিলে তরকারিটা খেতেও খুব ভালো লাগে। তো এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এই তো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। আর এই যে এখানে এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এটা আমি ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। এই তো এখন মশলাটা ভালোভাবে চিংড়ি মাছের সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কচুরছুরিগুলো। আর আসলে আমি কচুরছুরি একটু অল্প পরিমাণে রান্না করেছি, কারণ আমার বাসায় দুজন মানুষ, তো দুজন মানুষের জন্য এতটুকু কচুরছুরি আমাদের জন্য এনাফ। আপনারা চাইলে বেশি করে রান্না করতে পারেন, কারণ আমার বাচ্চা কচুরছুরি খেতে পছন্দ করে না। তাই আমি অল্প করে রান্না করে নিয়েছি। যে এখন এখানে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পানিটা যখন আস্তে আস্তে বলক উঠে আসবে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি রান্নাটা রান্না করে নিচ্ছি। আর আমি এখন এখানে জালটা একটু কমিয়ে দিয়েছি। আর এই যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কচুরছুরিটা হয়ে আসবে। আর যখন একেবারে আপনার হয়ে আসবে তখন আপনি জালটা একটু কমাই দিবেন, দেখবেন আস্তে করে তেলটা উপরে উঠে গিয়েছে। এই যে খুব সুন্দরভাবে আমার কচুরছুরিটা রান্নাও হয়ে গিয়েছে, আর খেতেও খুব মজা হয়েছে। চাইলে এভাবে আপনারাও ট্রাই করতে পারেন। আসলে রান্না সবাই পারে, কিন্তু মাঝে সবার রান্নার মাঝে একটা অন্যরকম একটা সিস্টেম থাকে, যেটা আসলে সবার থেকে আলাদা। ধন্যবাদ সবাইকে।